বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে। এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে, তাই না? বৃষ্টির এক একটা ফোঁটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ করছে। বৃষ্টির দিনে ওয়াইফ আমার জন্য খিচুড়ি রান্না করবে, অমলেট রান্না করবে, একটু গোশতের ভুনা করে আমাকে খাওয়াবে। বৃষ্টির এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো, কি একটা ফিলিংস। আসসালামু আলাইকুম গাইজ, আমার প্রিভিয়াস ভিডিওগুলো যারা রেগুলার দেখছেন তারা একটা ভিডিও দেখছেন হয়তো বা আমার গার্লফ্রেন্ড নাই, কেন আমি এক্সপ্লেন করছি। তো আমার গার্লফ্রেন্ড নাই কারণ একটা যে আমি দেখতে কালো নিগ্রোদের মতন, তাই আমার গার্লফ্রেন্ড বা ওয়াইফ নাই। তো তারপরে দেখলাম ফেসবুকে আমার থেকেও কালো ব্যক্তি সুন্দর সুন্দর স্ত্রী নিয়ে ফেসবুকে পোস্ট করতেছে বা গার্লফ্রেন্ড নিয়ে পোস্ট করতেছে। আমার মনের ভিতরে একটু আলো জ্বললো, একটু আলো জ্বললো, লাইট জ্বললো যে আমি গার্লফ্রেন্ড পেতে পারি যদি আমি চেষ্টা করি। Kolkata, get down tonight. Bojo Gorango to all the ladies. বাসায় বসে তো চেষ্টা করা সম্ভব না, ফেসবুকে কত দূর ট্রাই করবো। ফেসবুকে যদি যত মাইয়া দেখি তারা বলতেছে অন নাইট 25K 25K for one night. So 25,000 for one night. ভাই আমি তো তাদের চাই না অন নাইট 25K, আমি তো চাই আলটিমেট বা চূড়ান্ত ভাবে ফুল লাইফের জন্য। নাকি গায়ে ফিস হাওয়া দিয়ে যাসিস, তাতে আমার কিছু যায় আসে না, সে যে এখন আমায় ভালোবাসে না। সো এই গার্লফ্রেন্ড তো আপনি বাসায় বসে যেহেতু না পাবেন, তখন আপনার কি করতে হবে? আপনি জানবেন কিভাবে ভাই? আপনি কি রাসেল হাওলাদার মিস্টার এমআরএস এর ভিডিও তো দেখেন না, জানবেন কিভাবে? তো এই ভিডিওটা যদি সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা বা পেজটাকে ফলো করেন, নেক্সট জানতে পারবেন যে গার্লফ্রেন্ড ওয়াইফ কিভাবে বানানো হয়। রুল নাম্বার 1, আপনাকে টুরিস্ট প্লেসে যাইতে হবে। দেখতে পারেন আমি এখন আছি একটা টুরিস্ট প্লেসে যেখানে সকল টুরিস্টরা আসে। দেশি গার্লফ্রেন্ড তো বানায় এখনো মজা নাই ভাই, বানাইতে হবে ফরেনার গার্লফ্রেন্ড। দেশে যাই খোলার জায়গায় যদি আমি ভাই বন্ধুরা না বলতে পারি যে দেখ তোর ভাবি একটা ফরেনার, কথা বলবি সব মাইপের চেয়ে না কথা বলবি, বাংলা তারা কথা বোঝে না, ইংলিশ আরবিক ইতালিয়ান ছাড়া কথা বোঝে না, এরকম যদি না বলতে পারি তাহলে আমার মতন পোলা গার্লফ্রেন্ড বানানো উচিত না, ধিক্কার আমাদের মতন। সো আমি এখন আছি রাইট নাও আমি ইন টুরিস্ট প্লেস। সো এই টুরিস্ট প্লেসটা এখন আমার কাজ হলো একটা গার্লফ্রেন্ড খোঁজা। हेलो कहाँ तुम हो, हेलो कहाँ गुम हो, हेलो मुझे सुन सकती हो तो सुनो, हेलो पास आओ, हेलो ना सताओ, हेलो हर लम्हे में बस तुम रहो। গার্লফ্রেন্ড কাম ওয়াইফ খোঁজা। मैया गुलाबी तारे चुनने सारे चुन मैया मैया ये तुझे मुके मारे दो के नारे चुन ले मैया मैया गुलाबी গার্ল বাচ্চা 2-4টা থাকলেও সমস্যা নাই, কিন্তু গার্লফ্রেন্ড হইতে হবে। আর আজ তোমার কোলে এত বড় একটা সওয়াল, আর আমার কপালে একটা বই জুটলো না। হ্যাঁ, শর্ত একটাই, তার কাজ করতে হবে বা একটা জব করতে হবে, আমি বসে বসে খাবো, সে খাওয়াইতে হবে। এই রকমের যদি কোনো রিকোয়ার্ডস, আমার যে রিকোয়ার্ডসগুলো আছে এইগুলো যদি মিলে যায়, একটা গার্লফ্রেন্ড পাইলে আমি এখন সিঙ্গেল থেকে মিঙ্গেল হইতে রাজি আছি। তো আমি এখানে এই প্লেসটায় আছি, আজকে একটা গার্লফ্রেন্ড আমার এই বাসায় যাইতেছি। তোমার ভাই আজকে গার্লফ্রেন্ড বানাই ছাড়বে ইনশাল্লাহ। আর আমার ঘটক হিসাবে নিয়ে আসি যে রুবেল ভাইকে, তিনি আজকে আমার ঘটক। কারণ কি এখানে গার্লফ্রেন্ড বানাবো, যেটা প্রুফ না থাকে ছবি তুলে দেবে কে ভাই, প্রুফ বা ঘটক যদি না থাকে তাহলে কেমন কি দেখা। দ্যাটস ওয়াই আমি আমার ঘটক রুবেল ভাইকে নিয়ে আসি, তিনি থাকবে সাক্ষী। আর সুযোগ পাইলে তারও একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দেবো। যাবে তার বউ আছে, সে তো দেশে আছে, এই দেশে তো নাই। সুযোগ পাইলে তারও একটা ওয়াইফ বা একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দেবো, ট্রাই করবো। দেখা যাক মিশন কি সাকসেসফুল হয় কিনা। আরেকটা রিজন হইতে পারে যে আমি এই রকমের ঘোড়া নিয়ে গার্লফ্রেন্ড খুঁজতে বেরিয়েছি না, এই জন্য আমার গার্লফ্রেন্ড না থাকতে পারে। তার মানে কি আমাকে এরকমের ঘোড়া একটা কিনতে হবে, মানে কিনা ঘোড়া। আর ধর ঘোড়া কেনার টাকাতে আমি গার্লফ্রেন্ড কিনতে পারি, দেখ ঘোড়া কি কেনে আর কি। ঘোড়া নিয়ে না বেরিয়ে কি আমি এই 700 মতো পার্ট দিয়ে যদি আমি ঘোড়া নিয়ে না যাই তাহলে আমার গার্লফ্রেন্ড হবে না, এটা বলতে চাচ্ছেন না? এটা কি কোনো কথা?